আমাদের ঘরের মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত আমাদের এই অবরোধ আন্দোলন চলছে চলবে। 15ই আগস্ট থেকে আমাদের ঘরের মেয়ে প্রীতি বিশ্বাস নিখোঁজ কেন? প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। পিন্টু বিশ্বাস। কি হয়েছিল বলুন তো? 15 আগস্টে আমি জলপাইগুড়িতে থানাতে 14 তারিখে কেস করি, ঠিক আছে। তারপরে ওইখান থেকে কোনো রিপোর্ট পাইনি। আমাদের অভিযোগ থানায় করা সত্ত্বেও কোনো খবর পাচ্ছি না কেন? প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। আমাদের ঘরের মেয়ে নিখোঁজ নাবালিকাকে দ্রুত উদ্ধার করতে হবে, এই দাবিতে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি রংধামালিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। অভিযোগ, সুমি নামে এক নাবালিকা গত 14ই আগস্ট নিখোঁজ হয়। ওই দিনই কোতোয়ালি থানায় স্থানীয় যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে নাবালিকার পরিবার। সেই মামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নাবালিকার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে আরজিকর কাণ্ডের পর পরিবারের সদস্য সহ গ্রামবাসীরাও চিন্তিত। অভিযোগ, পুলিশ তেমনভাবে উদ্যোগ নিচ্ছে না, তাই দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রায় 3 ঘন্টা পথ অবরোধ করল গ্রামবাসীরা। আমাদের ঘরের মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত আমাদের এই অবরোধ আন্দোলন চলছে চলবে। আমাদের ঘরের মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত আমাদের এই অবরোধ চলছে চলবে। আমাদের ঘরের মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত আমাদের এই অবরোধ আন্দোলন চলছে চলবে। ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। 15ই আগস্ট থেকে আমাদের ঘরের মেয়ে প্রীতি বিশ্বাস নিখোঁজ কেন? প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। 15ই আগস্ট থেকে আমাদের ঘরের মেয়ে প্রীতি বিশ্বাস নিখোঁজ, প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। আমাদের ঘরের মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত আমাদের এই অবরোধ আন্দোলন চলছে চলবে। আমাদের ঘরের মেয়ে পিন্টু বিশ্বাস। কি হয়েছিল বলুন তো? 15 আগস্টে আমি জলপাইগুড়িতে থানাতে 14 তারিখে কেস করি, ঠিক আছে। তারপরে ওইখান থেকে কোনো রিপোর্ট পাইনি, কোনো আওয়াজও পাইনি যে কোথায় আছে না আছে, মেয়েটা মরে গেছে না বাইচে আছে জানি না। বাড়িতে কয় ছিলেন আপনি? এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স কত ছিল? এই ডিসেম্বর আসলে 18 বছর হবে। মেয়ে কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে? 10-এ পড়ে, পাঁচিরাম নাহাটা। তারপর বাড়ি থেকেই নিখোঁজ হয় না কি ব্যাপার? বাড়ির থেকেই নিখোঁজ হয়, ওই রাস্তার থেকে। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছিলাম। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল বাড়িতে? বাড়িতে এসেছিল, কয়দিন এসেছিল? একদিন এসেছিল। তারপর থেকে কোনো খবর পান না? কোনো খবর পাইনি। তাই তো ভীষণ ভয়ের ভয়ের মধ্যে রয়েছে। এই রকম অবস্থা, এই এখন দেশে যা পরিস্থিতি চলছে যে বেশি, তার জন্য কি বেশি ভয় মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো বেশি ভয় হয়। কিসের জন্য? মেয়েটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। আজকে 15 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। ওইদিকে অন্যদিকে যা যা খবর, যা খবর শুনতেছি। আজকে তো পদবত, হ্যাঁ, আজকে তো মানে থানার থেকে পুলিশ আসছিল, পদ অবরোধ করছিল। সবাই করছে? হ্যাঁ, আমরা সবাই মিলে করছিলাম, গ্রামবাসীরা মিলে। কি চাচ্ছেন এখন? তখন আমি মেয়েকে খুঁজে যাচ্ছি কোথায় আছে। এসে কি বললো? পুলিশ এসে বললো ঠিক আছে দেখতেছি। কোনো সময় নিয়েছে? সময় নেই, আজকে যাইতে বলছি। বাড়িতে কি কি রয়েছে? বাড়িতে মা আছে, বাবা আছে, স্বামী স্ত্রী? আর স্বামী স্ত্রী। কি নাম বলেন আপনার? পিন্টু বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? কোসকোপাড়া রংনামালি, কোন অঞ্চলে? পাতকাটা। কবে থেকে নিখোঁজ হয় কি? 14 তারিখ থেকে। তারপর মেয়ের কোনো খবর? না, কোনো খবর পাইনি। পুলিশে খবর দিয়েছিল? হ্যাঁ। কি বলবেন এই যে মেয়েকে পাচ্ছেন না? তাহলে মেয়েকে পাচ্ছি না দেখে তো খুব চিন্তিত আছি, যে খবরে কি কি দেখতেছি না দেখে মানে মানে ও এখন মানে বাইচে আছে না কি হয়েছে এটা নিয়ে তো খুব চিন্তা। ভীষণ তাহলে চিন্তার মধ্যে রয়েছে। হ্যাঁ। কি চাচ্ছেন এখন অবস্থায়? আমরা আমাদের মেয়েটাকে খোঁজ মানে কোথায় আছে আমরা এটা খোঁজ করতে চাচ্ছি। স্বামী কাঠ মিস্ত্রি কাজ করে। কয় ছেলে? এক ছেলে এক মেয়ে, মেয়ে বড়। কোন ক্লাসে, কোন স্কুলে? পাঁচিরাম নাহাটা, 10-এ। কি নাম আপনার? পিঙ্কি বিশ্বাস। মেয়ের নাম কি?
মেয়ের নাম প্রীতি বিশ্বাস। কেন? চারিদিকে যে অবস্থা, যা শুনতেছি, এখন আমাদের মেয়েটা আজকে 14 দিন ধরে নাই, সে কোথায় আছে, কি অবস্থায় আছে, এটা নিয়ে আমরা চিন্তিত। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে আমরা খবর দিয়েছি, তাও পুলিশ কোনো সুরাহা? পুলিশ কোনো খবর দিচ্ছে না। তো আজকে আপনারা কী করলেন? আজকে আমরা এই যে 2.5 ঘন্টা পথ অবরোধ করলাম, তাও পুলিশ আসছিল? পুলিশ আসছিল, পুলিশ এসে বললো যে আমরা ব্যাপারটা দেখতেছি, এতটুকুই বললো। কিন্তু কোনো সুরাহা করবে বলছে? হ্যাঁ, সুরাহা করবে বলছে। দুটো সুরাহা করবে। হুম। এই যে মেয়েটা তাহলে কবে থেকে নেই? আজকে 16 দিন। কোথায় বাড়ি? রংধামালি কোস্কোপাড়া। আপনার নাম? আমার নাম মিঠুন মহন্ত, পঞ্চায়েতের হাউসমেট। এই জায়গাটার নাম কি? এটা কোস্কোপাড়া, কোথায় আপনারা পদাবর্তা করলেন? আমরা রংধামালি চৌপতি মোড়। কী চাচ্ছে তাহলে আপনার গ্রামবাসীরা? আমরা চাচ্ছি দ্রুত যাতে মেয়েটাকে আমরা পাই, এটাই আমাদের আশা।